দেশের লক্ষ লক্ষ ছাত্র শূন্য জনতার অহংকার এবং অলংকার আহলে সুন্নাত ওয়াল জামাত স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় মহাসচিব জননেতা অধ্যক্ষ সোম আব্দুস সামাদ জননেতা অধ্যক্ষ সোম আব্দুস সামাদ আরো উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় সাংগঠনিক সচিব জননেতা অধ্যক্ষ ইসলামউদ্দিন অ্যাডভোকেট ইসলামউদ্দিন দুলাল ভাই উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী যুব সেনার কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরওয়ার ভাই সহ অনেকে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় আইন সচিব জননেতা অ্যাডভোকেট ইকবাল হাসান ভাই আরো উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সহ সাংগঠনিক সচিব জননেতা কাজী মোহাম্মদ জসিমউদ্দিন সিদ্দিকী ভাই। আমাদের বিশাল বিশাল মিছিল আসছে, আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমরা আশা করছি আজকের রাজপথ প্রকম্পিত হবে। আমার মা যে রক্ত দিয়েছে, আমার ওই যে রক্ত দিয়েছে, সে রক্তের বদলে আমরা চাই না, আমরা শরীর পেছনে বাংলাদেশে রক্ত চাই। বিভিন্ন দরবার থেকে বিভিন্ন সংগঠন থেকে সংহতি জানিয়ে আমাদের এই প্রোগ্রামে সম্পৃক্ত হচ্ছেন, আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। এখন বক্তব্য নিয়ে আসছেন আহলে সুন্নাত ওয়াল জামাত কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাত নারায়ণগঞ্জ জেলা শাখার সম্মানিত আহ্বায়ক মাওলানা মহিউদ্দিন হামিদি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহিল কারীম। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘদিন যাবৎ এই 27 তারিখ থেকে আজ পর্যন্ত আমরা অপেক্ষা করছি। দেশের মাঝে এই সরকার ক্ষমতা আসার পর মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল দেশের মধ্যে একটা শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, কিন্তু আমরা দেখতেছি সরকার আসার পর থেকে মত সন্ত্রাসের মাধ্যমে সারা দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। দেশের মধ্যে আমরা ফারুকিকে গলার কেটে হত্যা করা হয়েছে, আজ পর্যন্ত আমরা বিচার পাইনি। নৃশংসভাবে শহীদ করা হয়েছে, আমরা আজ পর্যন্ত বিচার পাইনি। আজকে মাওলানা রাইসুদ্দিনকে হত্যা করে সেই ধারাবাহিকতার মধ্যে তারা রয়েছে। সুন্নি জনতা খানকা থেকে 20 মাসে যখন রাজপথে ফিরে এসেছে, ততক্ষণ পর্যন্ত এই হত্যার দৃষ্টান্তমূলক আসামিদেরকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া না হয়, সুন্নি জনতা ঘরে ফিরে যাবে না। প্রশাসনের কাছে আমরা অনুরোধ করবো, অনেক বিলম্বে আমার ভাই রাইসুদ্দিন ভাইকে যারা হত্যা করেছে তাদেরকে গ্রেপ্তার করা হোক। পুলিশ প্রশাসন ভাই, আপনারা তো পুলিশ, আপনারা তো মানুষ। আজ পর্যন্ত একজন পুলিশ সদস্যকে আমরা দেখলাম না প্রতিবাদ করতে। আপনারা তো মানুষ, কিভাবে রাইসুদ্দিন ভাইয়ের মুখের কাছ থেকে পানি দিয়ে আবার সেই পানিকে ফিরিয়ে নেওয়া হলো। সারা দেশের মানুষের কারবালার ইতিহাসের কথা মনে পড়ে গেছে। আমরা আপনাদেরকে অনুরোধ করবো, প্রশাসনের মধ্যে যে পুলিশ সদস্য সহ যারা হত্যাকাণ্ডে জড়িত রয়েছে তাদের সকলকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। সারা বাংলাদেশের লক্ষ কোটি জনতা আমাদের কেন্দ্রীয় লিডারদের দিকে তাকিয়ে আছে, যে দিক নির্দেশনা দেওয়া হবে সেই দিক নির্দেশনা পালন করে দাবি আদায় করে ঘরে ফিরবে ইনশাআল্লাহ। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমার ভাই রইস হত্যা করা হয়েছে, ইতিমধ্যে 1 সপ্তাহ চলে গেছে। এখন পর্যন্ত হত্যাকারীরা নাকে তেল দিয়ে আমাদের সামনে ঘুরতেছে, ঠিক কিনা বলে? আমরা 10 কোটি জানতে চাই 71 সালে এই দেশ
কিনা বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী যুব সেনা কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সচিব যুব নেতা আবু নাসের মোহাম্মদ মুসা ভাই। রোডেরটাকে ঠিক করে লাইট করলেও হয়। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন 27 তারিখ রমজানের পর থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাংলাদেশের যুব সেনা বাংলাদেশের ছাত্র সেনা ধারাবাহিক কর্মসূচি হচ্ছে। আজকে দেখা গিয়েছে গত শুক্রবারে ঢাকায় যে প্রোগ্রাম হয়েছে এবং চট্টগ্রামে প্রোগ্রাম হয়েছে, গতকাল চট্টগ্রাম লাল দিঘির ময়দানে যে গণজমায়েত হয়েছে, এই ধারাবাহিকভাবে ছাত্র সেনা যে কর্মসূচি আসছে, আহলে সুন্নাত যে কর্মসূচি আসছে, আজকে আমার ভাইয়ের খুনিদেরকে যদি দেখানো হয়, শাস্তি দেওয়া হয়, যেভাবে কর্মসূচি আসছে আমাদের ভাইয়েদের মাঝে আনতেছে। আগামীকালকে আমাদের অপরাধ কর্মসূচি রয়েছে। আমরা এই বাংলাদেশের বিশ্বসখী সংস্থার সম্মানিত নেতা নাসরুদ্দিনের নেতৃত্বে বিশাল মিছিল এসেছে। আমরা আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। এখন বর্তমানে আছেন মৌলানা গোলাম রব্বানী কাসেমি। মৌলানা গোলাম রব্বানী কাসেমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী জনসার কবি সর্বভারতের ভাষাবিদ জোয়ারে তোমার সাথে জোয়ারে এনেছে না, তুমি তবু জাগলে না, তুমি তবু জাগলে না, তুমি উঠে এসো, তুমি উঠে এসো মাঝে মানুষ বলে তোমার কৃষ্ণ এসেছে সাথে। আজকে আমরা হত্যাকাণ্ড পরিকল্পিত গোটা দেশের মানুষের কাছে স্পষ্ট হত্যা করা হয়েছে। তার অবাক ছিল গত দুদিন আগে দেখলাম কণ্ঠ শুনতে পেয়েছি, পলকে জীবন দিয়ে দিব যদি নবে তুমি চাও। আমরা দেখেছি বেশবার অপরাধ হচ্ছে, তিনি নবীর পক্ষে আওয়াজ তুলতেন, তিনি আল্লাহর পক্ষে আওয়াজ তুলতেন। বেশবার অপরাধ ছিল তিনি ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে মুখরিত করে মানুষের অন্তর কম্পন সৃষ্টি করতেন। বেশবার অপরাধ ছিল তিনি বিশাল কারাগারের পক্ষে স্লোগান দিয়েছিলেন। আর সেটা অপরাধ এই তাকে না সেটা হাকিম সেই দুনিয়া ভিতরে আমাকে বিজয়ীকে হত্যা করেছিল আর মনে করেছিল হত্যায় মানুষ শেষ করে দিয়েছে, কিন্তু না, গাজীপুরের জমিনে বাতিল তোমরা তাকিয়ে দেখা তাকিয়ে দেখা ওই যুবক গাজীপুরের রাজপথে পিঠ থেকে দাঁড়িয়ে আছে। আমরা জানতে চাই, আমরা জানি শুনেছিলাম গতকালকে মিম্বরে দাঁড়িয়ে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি। আল্লাহ নাকি বান্দাকে পছন্দ করলে খোদা দ্বারা পরীক্ষা করে, পানি দ্বারা পরীক্ষা করে, মুসিবত দ্বারা। রোজ ভাইকে তারা খাবার দেয়নি, রোজ ভাইকে তারা পানি দেয়নি, রোজ ভাইকে তারা দুনিয়ার জমিনে চিকিৎসা দেয়নি, রোজ ভাইকে তারা নিরাপত্তা দেয়নি। আমরা বলতে চাই রোজ ভাইকে যতক্ষণ পর্যন্ত রোজ ভাই আসামিদের গ্রেফতার করা না হবে, আগামীকাল কাল পরশুর ভিতরে সরকারের আমরা কি আগুন জ্বালাবো, আমরা কি গায়ে ভাঙচুর করবো, এটা আমাদের ধর্মের ভিতরে আসে না। আমাদের আমরা বিচার আদায় করবো, না হয় মরবো, প্রতিবাদ করতে করতে ক্লান্ত হলে আমরা প্রতিশোধ করতে যাবো। আমাদের ধর্ম আমাদেরকে শিখিয়েছে মুসলমানদের ধর্ম রক্তের ধর্ম। রাসূল সরকার মধ্যে ওহদের জমিনে রক্ত দিয়েছে, বদরের জমিনে সাহাবা কেরাম রক্ত দিয়েছে, কারবালার জমিনে হোসেন রক্ত দিয়েছে, খ্রিস্টান মুসলমানরা রক্ত দিচ্ছে। আমরা ওই হকের জন্য আগামীকাল অবরোধের পাশাপাশি মুখে রাখাবো। তারপর হত্যার বিচার না পর্যন্ত রাজপথ চলার প্রশ্নই আসে না।
এখন বক্তব্য নিয়ে আসছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম নেতা পীরে তরিকত মাওলানা হারুন রশিদ রিজভী মাদাজিল্লাহুল আলী।